ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা হেডসেট, ইউএসবি মাইক এবং মড মাইকের মতো পাওয়ারফুল টুলের সাথে পরিচিত হয়েছি। তুমি এখন জানো এক্সটার্নাল মাইক্রোফোন তোমার অ্যাকুরেসিকে ড্রামাটিক্যালি ইমপ্রুভ করতে পারে। কিন্তু তোমার মাইক্রোফোন একা কাজ করে না, সে তার সারাউন্ডিং এনভায়রনমেন্ট অর্থাৎ তোমার ঘরের শব্দকেও ক্যাপচার করে। আজ আমরা শিখব কিভাবে নিজের অ্যাকোয়াস্টিক এনভায়রনমেন্টকে অপটিমাইজ করে ক্রিস্টাল ক্লিয়ার অডিও এবং ম্যাক্সিমাম অ্যাকুরেসি এনশিওর করা যায়। এসটিটি সফটওয়্যারের জন্য দুটো প্রধান শত্রু হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং ইকো। প্রথমে আসি ব্যাকগ্রাউন্ড নয়েজের কথায়। এটা হলো তোমার ভয়েস ছাড়া অন্য যে কোনো আনওয়ান্টেড সাউন্ড, ফ্যানের শব্দ, এসির হামিং সাউন্ড, খোলা জানালা দিয়ে আসা রাস্তার ট্রাফিকের আওয়াজ বা পাশের রুম থেকে ভেসে আসা মানুষের কথা, এই সব কিছুই ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই নয়েজ তোমার ভয়েসকে মাস্ক করে ফেলে, যার ফলে সফটওয়্যারের জন্য তোমার কথা বোঝাটা কঠিন হয়ে যায়। এর সমাধান খুবই সিম্পল। ডিকটেশন শুরু করার আগে তোমার এনভায়রনমেন্টকে যতটা সম্ভব কোয়াইট করে নাও। দরজাটা বন্ধ করো, ফ্যানের স্পিড কমিয়ে দাও বা জানালাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। এই ছোট ছোট পরিবর্তনগুলো তোমার অ্যাকুরেসিতে হিউজ ডিফারেন্স তৈরি করবে। আমাদের দ্বিতীয় শত্রু হলো ইকো বা রিভার্ব। তুমি যদি একটা খালি বড় রুমে কথা বলো, দেখবে তোমার শব্দটা কেমন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। এটাই হলো ইকো। এই বাউন্সড সাউন্ড ওয়েভগুলো মাইক্রোফোনকে কনফিউজ করে দেয়। সফটওয়্যার বুঝতে পারে না কোনটা তোমার অরিজিনাল ভয়েস আর কোনটা তার ইকো। এর সমাধান হলো তোমার রুমটাকে সফট করে তোলা। হার্ড সারফেস যেমন খালি দেয়াল বা টাইলসের মেঝে এইসব শব্দকে রিফ্লেক্ট করে, আর সফট সারফেস যেমন পর্দা, কার্পেট বা বই ভর্তি শেলফ এইসব শব্দকে অ্যাবজর্ভ করে নেয়। তোমাকে কোনো প্রফেশনাল রেকর্ডিং স্টুডিও বানাতে হবে না, শুধু খেয়াল রাখবে তোমার রুমে যেন কিছু সফট ফার্নিশিং থাকে। তোমার জানালার পর্দা, মেঝের কার্পেট, এমনকি তোমার চেয়ারের কুশনও ইকো কমাতে সাহায্য করে। সো দ্য কি টেকঅ্যাওয়ে ইজ সিম্পল। এ গুড ডিকটেশন এনভায়রনমেন্ট হলো এ কোয়াইট অ্যান্ড সফট এনভায়রনমেন্ট। আমরা আমাদের হার্ডওয়্যার এবং এনভায়রনমেন্ট দুটোকেই ডিকটেশনের জন্য অপটিমাইজ করে ফেলেছি, কিন্তু আমাদের নিজেদের ফিজিক্যাল সেটআপটা কি ঠিক আছে? আমাদের পরের ভিডিওতে আমরা শিখব সাস্টেইনেবল ডিকটেশনের জন্য আইডিয়াল পশ্চার কেমন হওয়া উচিত, যা তোমাকে ক্লান্তি ছাড়া দীর্ঘ সময় ধরে কথা বলতে সাহায্য করবে। দেখা হচ্ছে সেখানে।